এক স্থানে ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকজন আহত হন। নৌপথে লঞ্চের সঙ্গে কার্গো জাহাজের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। 15 ও 16 মার্চ চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এই সময়টাতে দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। মহাসড়কে দীর্ঘ যানজটের মধ্যে বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে বড় ধরনের বাস দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষেও মৃত্যু হয়েছে। নৌপথে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের সময় একটি লঞ্চে দুর্ঘটনায় কয়েকজন নিখোঁজ হন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 17 মার্চ সরকারি ছুটি শুরু। সরকারি ছুটির এই দিনে এতে চাপ বাড়ে সড়কে, যাত্রী চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বিভিন্ন মহাসড়কে একাধিক ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানির খবর আসতেই থাকে। সব কিছু ছাপিয়ে এদিন সদরঘাটে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। সড়ক পরিবহন আইন বাংলাদেশের চালক ও পথযাত্রী উভয়ের জন্য কঠোর বিধান যুক্ত করে 19 সাল থেকে কার্যকর করা হয়েছে সড়ক পরিবহন আইন 2018। কঠোর আইন করেও সড়ক দুর্ঘটনা কমানো যায়নি। বিশেষজ্ঞদের মত, শুধু আইন নয়, প্রয়োজন ব্যবস্থাপনা উন্নত করা, সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করা, প্রয়োজন চালক আর যাত্রীদের সচেতনতা বাড়ানো, ফেরার পথে প্রতিরোধ। ঈদ শেষে রাজধানীমুখী যাত্রায় আবারও কিন্তু দুর্ঘটনা বাড়ে। বাস উল্টে যাওয়া ও সংঘর্ষের চিত্র অহরহই হয়। ঈদযাত্রায় বাসে মৃত্যুর বড় কারণ বেপরোয়া গতি, চালকের ক্লান্তি, ফিটনেসহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন, নিরাপত্তা বিধি উপেক্ষা করা। রেল ও নৌপথেও একই ধরনের অব্যবস্থাপনা ও নজরদারির ঘাটতি দেখা যায়। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রাও দুর্ঘটনায় কলঙ্কিত হয়েছে। ক্রমবর্ধমান এই প্রাণহানি রোধে কঠোর আইন প্রয়োগ, কার্যকর তদারকি এবং যাত্রী সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। এই যাত্রা যেন মৃত্যুকে আলিঙ্গন করাই নিয়তি। আমাদের এই অব্যবস্থাপনা স্বপ্নগুলো বাড়ি ফিরতে দেয় না, স্বপ্ন বাড়ি যেতে পারে না। কবে আমরা সত্যি স্বপ্ন নিয়ে বাড়ি ফিরব? আমাদের ঈদের আনন্দযাত্রা আনন্দদায়ক হবে, সেই দিনের অপেক্ষায় দেশবাসী।